হ্যালো ফ্রেন্ডস, ক্রিকেট আড্ডার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আপনারা সকলেই জানেন যে কালকে থেকে আইপিএল 2025 শুরু হয়ে যাচ্ছে। তো আজকে আমরা আইপিএল 2025-এর প্রত্যেকটি দলের স্কোয়াড রিভিউ করব এবং তাদের প্লেইং 11 কীরকম হতে পারে সেইটা দেখার চেষ্টা করব এবং তাদের কী স্ট্রেংথ উইকনেস রয়েছে সেটাও আপনাদের জানাবো এবং তাদেরকে 10-এর মধ্যে রেটিং দেওয়ার চেষ্টা করব। তো এটা দুটো সিরিজের দুটো পার্টে ভিডিওটা আমি অ্যানালিসিসটা করব। এটা প্রথম পার্ট, এবং প্রথম পার্টে আমরা কেকেআর, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, আরসিবি এবং চেন্নাই সুপার কিংসের টিম রিভিউ করব। তো প্রথমেই যদি আসি আগেরবারের চ্যাম্পিয়ন টিম কেকেআরের কথায়, তো কেকেআরের যদি আমরা প্লেইং 11-এর কথা বলি তাহলে কেকেআরের প্লেইং 11-এ ওপেনিং করবে সুনীল নারিন এবং কুইন্টন ডিকক, 3 নম্বরে অজিঙ্কা রাহানে, 4 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 5 নম্বরে অঙ্কুশ রঘুবংশী, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রমনদীপ সিং, 9 নম্বরে স্পেন্সার জনসন, 10 নম্বরে বৈভব অরোরা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। এবার যদি ইম্প্যাক্ট প্লেয়ারের কথা আমরা বলি তাহলে সেক্ষেত্রে কেকেআর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাটিংয়ের যদি করে তাহলে সেক্ষেত্রে মঈন আলীকেই তারা ইউজ করতে পারে, অথবা যদি বোলিং করে সেক্ষেত্রে তাদের কাছে দুটো অপশান রয়েছে, আইদার তারা হর্ষিত রানাকে ইউজ করবে অথবা এনরিক নকিয়াকে ইউজ করতে পারে। যদি কেকেআরের আমরা স্ট্রেংথের নিয়ে কথা বলি তাহলে এই টিমে ব্যাটিংটা 8 নম্বর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটিং রয়েছে, এবং মানে বোলিংয়েরও মোটামুটি রাসেল বল করতে পারে, ভেঙ্কটেশ আইয়ার বল করতে পারে, রমনদীপ বল করতে পারে, এবং স্পেন্সার জনসন এবং বৈভব অরোরা তো রয়েছেই। মোট 4টে পেস বোলিংয়ের অপশান রয়েছে, মোট 7টা বোলিংয়ের অপশান এখানে রয়েছে, 5টা পেসের এবং 2টো স্পিনের। তো একটা ব্যালেন্সড টিম দেখাচ্ছে। এবং উইকনেসের যদি আমরা কথা বলি একটু, তাহলে স্পেন্সার জনসন, বৈভব অরোরা এরা নতুন ওপেনিং কম্বিনেশন, মানে কুইন্টন ডিকক এবং সুনীল নারিন আগের প্রথমবার ওপেনিং করবে এবং ফাস্ট বোলিং কম্বিনেশনটাও নতুন আছে। তো সেটাই দেখার বিষয় যে তারা কীভাবে পারফর্ম করে। এবং যদি রেটিংয়ের কথা বলি তাহলে 9.5 আউট অফ 10। এবার আসি এসআরএইচের কথাতে। তো এসআরএইচের যে টিম রয়েছে সেখানে যা প্লেইং 11 হতে পারে সেটা হচ্ছে ওপেনিং করবে ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা, 3 নম্বরে ঈশান কিষান উইকেট কিপার ব্যাটসম্যান, 4 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 5 নম্বরে হাইনরিক ক্লাসেন, 6 নম্বরে অভিনব মনোহর, 7 নম্বরে প্যাট কামিন্স, 8 নম্বরে হর্ষল প্যাটেল, 9 নম্বরে মোহাম্মদ শামি, 10 নম্বরে রাহুল চাহার এবং 11 নম্বরে অ্যাডাম জাম্পা। তো এই মোটামুটি মানে টিম হতে পারে, প্লেইং 11 হতে পারে। যদি ইম্প্যাক্ট প্লেয়ারের আমরা কথা বলি তাহলে সেক্ষেত্রে সচিন বেবিকে যদি মানে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে হয় তাহলে সচিন বেবিকে তারা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করতে পারে, অথবা যদি সেকেন্ড ইনিংসে কখনো বোলিং করতে হয় সেক্ষেত্রে তারা ঈশান মলিঙ্গাকে ইউজ করতে পারে। মানে এই এবং স্ট্রেংথের যদি আমরা কথা বলি তাহলে এটা একটা ডিস্ট্রাকটিভ ব্যাটিং লাইন আপ, কোনো সন্দেহ নেই। হর্ষল প্যাটেল পর্যন্ত ব্যাটিং রয়েছে, 8 নম্বর পর্যন্ত ব্যাটিং রয়েছে, এবং সিম বোলিংয়েও যথেষ্ট কোয়ালিটি রয়েছে। প্যাট কামিন্স রয়েছে, হর্ষল প্যাটেলের আগের বছরের ফর্ম খুব ভালো ছিল এবং মোহাম্মদ শামির মতো এক্সপিরিয়েন্স রয়েছে। এছাড়া অ্যাডাম জাম্পার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটাও রয়েছে এদের কাছে। কিন্তু সবই এই স্ট্রেংথেই এদের একটু উইকনেস রয়েছে, যেটা হচ্ছে যে এই বোলিং অপশান, এই কম্বিনেশনটা পুরোপুরি নতুন, মানে এরা আগে কখনো একসাথে খেলেনি। তো সেটাই দেখার যে এরা কীভাবে মানে নিজেদের মধ্যে কম্বিনেশন করে সেটাকে মাঝে ইমপ্লিমেন্ট করতে পারে। তো যদি রেটিংয়ের কথা বলি তাহলে 9.3 আউট অফ 10। পরের টিম হচ্ছে রাজস্থান রয়্যালস। তো রাজস্থান রয়্যালসে যদি প্লেইং 11-এর আমরা কথা বলি
সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়াল ওপেন করবে। সঞ্জু স্যামসন ক্যাপ্টেন, 3 নীতিশ রানা, 4 রিয়ান পরাগ, 5 ধ্রুব জুরেল, 6 সিমরন হেটমায়ার, 7 ওয়ানিন্দু হাসারাঙ্গা, 8 নম্বরে মহিশ তিক্সানা, 9 নম্বরে জোফরা আর্চার, 10 নম্বরে আকাশ মাধওয়াল এবং 11 নম্বরে সন্দীপ শর্মা। এবার যদি ইম্প্যাক্ট প্লেয়ারের আমরা কথা বলি সেক্ষেত্রে মানে পিচ কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, যদি পরে বোলিং করতে হয় তাহলে যদি মানে ফাস্ট ট্র্যাকের পিচ হয়, ফাস্ট বোলিং হেল্পফুল পিচ হয়, তাহলে তুষার দেশপান্ডেকে তারা ইউজ করতে পারে, অথবা যদি স্পিনিং ট্র্যাক হয় তাহলে সেক্ষেত্রে কুমার কার্তিকেকেও ইউজ করতে পারে। এছাড়া যদি সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে হয় তাহলেও দুটো অপশান রয়েছে, বৈভব সূর্যবংশী রয়েছে অথবা শুভম দুবেকে তারা ইউজ করতে পারে। তো এই টিমটার যেটা স্ট্রেংথ রয়েছে, এটা টিমটার ইন্ডিয়ান ব্যাটিং কোর খুবই স্ট্রং এবং স্পিন বোলিংটাও, স্পিনের যে 8 ওভার আছে সেটাও খুবই মানে কোয়ালিটিফুল 8 ওভার, এবং ব্যাকআপে ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে অনেক অপশান রয়েছে, মানে ফাজল হক ফারুকি রয়েছে, তারপরে কোয়েনা মাফাকা রয়েছে, এছাড়া কিছু ইন্ডিয়ান অপশানও অ্যাভেলেবেল রয়েছে। আর যদি উইকনেসের কথা বলা যায় তাহলে একমাত্র ব্যাটিং ওপেনিংয়ে এদের কাছে সেরকমভাবে ব্যাকআপ নেই। স্পিন বোলিংয়েও মানে ওয়ানিন্দু একজনের ব্যাকআপ রয়েছে, ওয়ানিন্দু হাসারাঙ্গার কোনো সে অর্থে ব্যাকআপ নেই। এই টিমটাকে এটা একটা উইক পয়েন্ট এই টিমটার। এবং যদি ওভারঅল রেটিংয়ের কথা বলি তাহলে 10-এর মধ্যে 8.5 আউট অফ 10। এর পরের টিম হচ্ছে আরসিবি। তো আরসিবির যদি আমরা প্লেইং 11-এর নিয়ে কথা বলি তাহলে ওপেনিং করবে বিরাট কোহলি এবং ফিল সল্ট, 3 নম্বরে ক্যাপ্টেন রজত পাটিদার, 4 নম্বরে জিতেশ শর্মা উইকেট কিপার, 5 নম্বরে লিয়াম লিভিংস্টোন, 6 নম্বরে টিম ডেভিড, 7 নম্বরে ক্রুনাল পান্ডিয়া, 8 নম্বরে ভুবনেশ্বর কুমার, 9 নম্বরে জশ হেজেলউড, 10 নম্বরে যশ দয়াল, 11 নম্বরে সুয়াস শর্মা। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এরা যদি ব্যাটিংয়ে দরকার পড়ে তাহলে রোমারিও শেফার্ডকে ইউজ করতে পারে, অথবা বোলিংয়ে যদি দরকার পড়ে তাহলে লুঙ্গি এনগিডিকেও ইউজ করতে পারে। এই টিমটার ব্যাটিংটা যথেষ্ট এক্সপ্লোসিভ একটা ব্যাটিং লাইন আপ, 7 নম্বর পর্যন্ত ব্যাটিং রয়েছে, এবং বোলিংয়েও ভুবনেশ্বর কুমার এবং জশ হেজেলউডের যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে। ক্রুনাল পান্ডিয়া একটা স্পিন ডিপার্টমেন্টে লিড করবে, এবং কিন্তু এখানেই মানে সমস্যাটা হচ্ছে যে ক্রুনাল পান্ডিয়া মানে স্পিনের সেই কোয়ালিটিটা, সেই ধারটা নেই। যখনই আমরা ওই আরসিবির হোম গ্রাউন্ডটাকে কনসিডার করি, কারণ ওটা খুবই ছোটো মাঠ, চিন্নাস্বামীর মাঠটা, তো সেক্ষেত্রে স্পিনের সেরকম কোয়ালিটি লক্ষ্য করা যাচ্ছে না। ওভারঅল যদি রেটিংয়ের কথা বলি তাহলে 9 আউট অফ 10। অ্যান্ড লাস্ট টিম হচ্ছে চেন্নাই সুপার কিংস। তো চেন্নাই সুপার কিংসের প্লেইং 11 নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেনের সাথে ওপেন করবে দেবন কনওয়ে, 3 নম্বরে রাহুল ত্রিপাঠী, 4 নম্বরে দীপক হুডা, 5 নম্বরে শিবম দুবে, 6 নম্বরে শ্যাম করণ থাকবে, 7 নম্বরে থাকবে রবীন্দ্র জাডেজা, 8 নম্বরে মহেন্দ্র সিং ধোনি, 9 নম্বরে রবি অশ্বিন, 10 নম্বরে নেথান এলিস এবং 11 নম্বরে মাথিসা পাথিরানা। এবার ইম্প্যাক্ট প্লেয়ারে যদি প্রয়োজন হয় তাহলে এরা রচিন রবীন্দ্রাকে অ্যাজ এ ব্যাটসম্যান, রচিন রবীন্দ্রা অথবা বিজয় শঙ্করকে অ্যাজ এ ব্যাটসম্যান ইউজ করতে পারে। এছাড়া বোলিংয়ে যদি দরকার হয় তাহলে নূর আহমদকে স্পিন ট্র্যাকে তারা ইউজ করতেই পারে। এছাড়া আর যদি ফাস্ট ট্র্যাক হয় তাহলে সেক্ষেত্রে খালিল আহমদ বা মুকেশ চৌধুরীকেও তারা ইউজ করতে পারে। এই টিমটার যেটা মেন স্ট্রেংথ হচ্ছে যে এই টিমটাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যথেষ্ট পরিমাণে ব্যাকআপ প্রস্তুত রয়েছে, এবং বোলিং লাইন আপটাও যথেষ্ট সলিড। যখনই আমরা রবি অশ্বিন স্পেশালি স্পিনটা যথেষ্টই সলিড। ফাস্ট বোলিংটা একটু নতুন কম্বিনেশান আছে, কীরকমভাবে পারফর্ম করবে সেটা ঠিক জানা নেই। ওভারঅল যদি রেটিংয়ের কথা বলি তাহলে 9.8 আউট অফ 10। তো এই ছিল প্রথম পার্টের 5টা টিমের রিভিউ।
কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানে প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই।